নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বড়ি দিয়ে বতুয়া শাকের ঘন্ট রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি করে ভিডিওটি শুরু করা যাক। বথুয়া শাক দিয়ে এই মজাদার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 2 মুঠা বথুয়া শাক। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একেবারে টাটকা সুন্দর কচি শাক। এগুলো আমি এখন সুন্দর করে বেছে নেব। গ্রামে কিন্তু এই শাকটা কিনতে হয় না বন্ধুরা, এমনিতেই শীতের দিন জমিতে অনেক দেখা যায় এগুলো শাক। কিন্তু ঢাকা শহরে বা অন্যান্য শহরে কিন্তু এগুলো শাক কিনেই খেতে হয়। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের কেনা শাক। আমি শাকগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। একটু বড় বড় করে বেছে নিয়েছি, কারণ এগুলো আবার পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। ঘন্ট করার জন্য শাকগুলো অবশ্যই ছোট করে কাটতে হবে। শাকগুলো আমি বড় বড় অবস্থায় ধুয়ে নিয়েছি, কারণ এগুলো যদি ধোয়ার আগে কেটে নিই তাহলে কিন্তু আর ভালো করে ধুতে পারবো না। শাকগুলো বের হয়ে যাবে অনেকটাই, আর ময়লাও বেরোবে না। দেখুন বন্ধুরা, আমি শাক কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে শাকগুলো সব আমি কুচি করে নেব। আমার সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই এইভাবেই ছোট ছোট করে কেটে নেবেন। এদিকে আমার সব শাক তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি শাকের ঘন্টতে কি কি ব্যবহার করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি কি কি নিয়েছি। এখানে আমি সবার প্রথমে নিয়েছি নতুন ছোট ছোট আলু 4 ফালা করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি গরম মশলা বাটা। এই গরম মশলা বাটাতে আছে দারচিনি আর সাদা ফল। তারপর নিয়েছি আদা বাটা, জিরে বাটা, কাঁচা মরিচ চেরা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর কুমড়ো বড়ি। এই কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। রান্না করার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এই জলের মধ্যে আমি অল্প অল্প করে সবগুলো কুচিয়ে রাখা বথুয়া শাক দিয়ে দিলাম। এখন শাকটা আমি ভাপিয়ে নেওয়ার জন্য শাকের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে শাকগুলোর সঙ্গে লবণ ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু শাকটা একেবারে কমে এসেছে আর জলও বের হয়ে এসেছে। আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জলই ব্যবহার করতে হবে না। এই জল দিয়ে শাকটা সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাক কিন্তু পুরোপুরিভাবেই ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন শাকগুলো নামিয়ে নেব। আমি একটি বোলের মধ্যে সবগুলো শাক নামিয়ে নিয়েছি। শাকগুলো যদি প্রথমে বেশি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু টকটক হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি রান্না করার জন্য চুলায় আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, দিয়ে দিয়েছি একটু লবণ। ভালো মতো তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুমড়ো বড়ি। এখন কুমড়ো বড়িগুলো আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বড়িগুলো যদি ভালো মতো ভাজা না হয় তাহলে কিন্তু একটি কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, কারণ এগুলো এমনিতেই মাসকলাই, কুমড়ো বড়ি এগুলো দিয়ে বানানো হয়েছে, তাই অবশ্যই ভালো মতো করেই ভেজে নিতে হবে। আমার বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন। এখন এই মশলাগুলো ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। এখন আমি আলু ভালো করে 2 মিনিটের মতো ভাজতে থাকবো। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব 2 মিনিটের মতো। 2 মিনিট ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ চেরা, আদা বাটা আর জিরে বাটা। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকবো। আদা কিন্তু অবশ্যই এখনই দিতে হবে বন্ধুরা। যদি শাক দিয়ে দেওয়ার পরে আদা দেওয়া হয় তাহলে কিন্তু ওই আদার গন্ধটা চলে যাবে না, তখন খাইতেও আর ভালো লাগবে না। তাই অবশ্যই এখনই দিয়ে দিতে হবে আর ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আদার গন্ধটা চলে গিয়েছে, আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে সব কিছুই ভালোভাবে শাকের সঙ্গে মিশে যায়। আলুটা তো আমি প্রথমেই ভাজা ভাজা করেই নিয়েছি। একটু যে সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ শাক থেকে এমনিতেই অল্প অল্প করে জল ছেড়ে দিবে। এই জল দিয়েই কিন্তু সবকিছুই সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে বড়িও দিয়ে দিলাম। ভেজে রাখা বড়ি এখনই দিয়ে দিতে হবে, কারণ এই বড়িটাও তো সিদ্ধ হতে হবে বন্ধুরা। সেই জন্য আমি এখনই দিয়ে একটু থাপথুপ করে একটি ঢাকনাতে ঢেকে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর শাকটা রান্না করার সময় চুলার আঁচটি কিন্তু অবশ্যই একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে, তাছাড়া নিচে পুড়ে যেতে পারে। আমি এখন খন্তার সাহায্যে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নিচে কিন্তু একটুও লেগে যায়নি আর একটুও জল নেই, কিন্তু শাকগুলো অবশ্যই ভিজা ভেজা আছে। এইরকম ভিজা ভিজা যদি না থাকে তাহলে আলু বড়ি কোনোটাই ভালো মতো সিদ্ধ হবে না। তাই অবশ্যই মিডিয়াম লোতে রেখেই শাকটি রান্না করতে হবে। শাকটিতে আর একটুও জল নেই, খুবই ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেওয়ার পালা গরম মশলা। তো গরম মশলা দিয়ে দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চালের গুঁড়ো। আতপ চালের যে গুঁড়োটা বাড়িতে থাকে সেই চালের গুঁড়োটাই দিতে হবে। এটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। যদি এইভাবে না দেই তাহলে কিন্তু চালের গুঁড়োটা শাকের সঙ্গে ভালোভাবে মিশবে না, তাই অবশ্যই একটুখানি জল দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপর দিতে হবে। আর চালের গুঁড়োটা না দিলে এটা কিন্তু ঘন্ট ঘন্ট মনেও হবে না, একবারে ভাজি ভাজি হয়ে চেয়ে চেয়ে থাকবে। তাই অবশ্যই এটা ঘন্ট করার জন্য চালের গুঁড়োটা দেওয়া দরকার। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। আমার ঘন্টটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আমি ঘন্টটা নামিয়ে নিয়েছি। দেখতেই কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। গরম ভাতের সাথে যদি একটুখানি ঘন্ট হয় তাহলে আর কি লাগে বন্ধুরা। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে এইভাবে ঘন্ট বানিয়ে নেবেন। আশা করছি আপনারও ভালো লাগবে আর আপনার পরিবারের সবারও অনেক ভালো লাগবে। পরিবারের ছোট থেকে বড় সবাই একেবারে চেটে পুটে ভাত খেয়ে ফেলবে। আর শাকের মধ্যে ভিটামিন যে কত আছে সেটা তো আপনাদের আর বলে বোঝাতে হবে না। এটা খাইতেও যেমন টেস্টি আর উপকারিতাও ঠিক তেমনই। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।